না থাক কৈলাস বাউরির বাড়িতে রাতে বন্ধ করে চাঁদু মাস্টার গোপনে মিটিং করছে, কারণ ভূমিহীনদের একজন করে খাস জমি দখল করবে, বেনামি জমি কেড়ে নিয়ে গরিব ছোট লোকের মধ্যে বিলি করে দেবে। তুমি থামো, আমাকে বলতে দাও। সব তো বাউরি পাড়ার ছোট লোকগুলো মিলিয়ে তোমাদের ঘেরাও করতে পারে। ওরা দিন পরে বাজে কথা, সঠিক খবর ছড়িয়ে নিল নি। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। চাঁদু মাস্টার প্রচুর বাবুকে নিয়ে বর্ধমান গেছে। আচ্ছা, কারণ সম্ভবত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দিতে। হ্যাঁ না, আমার খবর তুমি দিচ্ছ কেন? তুমি কেন আমার খবর দিতে এসেছো? খবরটা না, এ খবর আমার। বাজে কথা, এই খবর আমার। আমার খবর। আমার খবর। মোটেও নয়। তবে না শোনো। তোমাকে আমি কতবার বলেছি, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচেষ্ট। হিংসা ত্যাগ করো, ছুরি লুকিয়ে রাখো, বোকা কোথাকার। কিন্তু আপনি আর প্রশান্তদা বলেছিলেন সে তো শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে জব্বার। আরে নিজেদের মধ্যে নিজেরা বাড়াবাড়ি করলে তোমার দুশ্মনকে রূপে কেমন করে বেড়াতো? ঠিক বলেছ বাবু। বিমান তুমি এখন কামে যাও, প্রশান্ত যা বলেছে তাই করবে। যাচ্ছি কাকাবাবু, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। কে আমি যেটা বলেছি এসব আমার নিজের খবর। গুরুকে বলে দেবেন ওই জব্বর থেকে লাশ এত ব্যথা হয় না? নিবাই করতে এক মিনিটও সময় লাগবে না। তোবা তোবা, নিমাই আপনার সামনে আমাকে বেজ্জত করে গেল বাবু। কিচ্ছু ভাবনা নেই, কিচ্ছু ভাবনা নেই। না নেই, নিজেদের কাজ হাসিল করে নিয়ে ওই নিবাই বসে গানকে। চুপ চুপ, বোকা কোথাকার। ওসব কথা থাক জব্বার। অক্টোবরের 1.5 টাকা জমি তো আপনার বাপুরি ভোট পেয়ে গেছে। তার তরুণ দালালিটা। বোকা কোথাকার। আজ কি কি পূর্ণিমা, পূর্ণিমার দিন আমি টাকা ছুঁই না জব্বার, পরে দেব। আবার ফিরাচ্ছেন বাবু? আজ নিয়ে 3 দিন ফিরলাম, কাল সকালে আসবো। কাল যেন জব্বর সিংকে ফিরিয়ে দেবেন না। বাধা এক্ষুনি সর্বনাশ করে ফেলছি বাবু। জব্বরের সামনে এই দলের গোপন কথা বলতে আছে। বোকা কোথাকার। হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। একদম চেঁচাবি না বলেছি, একদম চেঁচাবি না। হাঁপিয়ে যায় না? লোহা লাগাইছিস? আমাদের জমি আমরা জল দখল করে নিয়েছি, ও জমি আমাদের কিনা। কিডন্যাপ বাবার র্যাকেট খেলতে আরে জমি নেই তো ঋতুমণি নাম ওই দেখ। নন্দের আনন্দ। জমি নেই তো কেন কথা রে? খবরদার শুয়োর বাচ্চা, বাজে কথা ভাববি না বলে দিচ্ছি। আমরা চোর, তাই না? আমরা চোর। কি বলিস শুয়োর বাচ্চা? জুতো মেরে তোর বাচ্চা তুমি আমাকে ফেরত দিতে হবে। অনেক তুমি তোমরা কেড়ে নিয়েছ, অনেক সুখ তোমরা তৈরি করেছ, আর তুমি আমরা কিচ্ছু বলে না। কিন্তু শঙ্কর এখনো চাঁদুর শত্রু তৈরি হয়ে ওঠেনি। মনে মনে এখনো দাদাকে ভয়ে ভক্তি করে। চন্দ্রানী বাড়ির বউ হয়ে এসেছে, তাকেও খুশি নয়। তোমাকে মা আরেকটু কায়দা করে সম্পর্কটা নষ্ট করতে হবে যে। আমার কি কায়দা করতে হবে বাবা? বোকা কোথাকার। সে বুদ্ধি কি আবার আছে? এটা ভুল বলেছে, এটা পাঁচটা কথা বলেছে।
শঙ্করকে আমাদের দল চায়। যুবক ছেলে তো তোমার কথা শুনে মত ধরেছে, আর একটুই বললি যা, আসল কথাটা বলতে ভুলে গেলি। দিব্যেন্দুর সঙ্গে তোমার তাড়াতাড়ি পাকা করে ফেলার জন্য ওর বাবাকে পত্র দিয়েছি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমার সমস্ত বিষয় সম্পত্তির এক একদিন মালিক হবে তুমি। তাই ভেবে চিন্তে কাজ করবে, সময় নষ্ট করো না। জীবন বড় খরচ খাই না, নাহলে সংকটটাকে দিয়ে আমার স্বার্থ রক্ষার জন্য সম্পর্কে আমাকে ভোলাতে হবে। কিন্তু দীপেন্দু জানতে পারে কিভাবে আমি তাকে ভালোবাসি। কিন্তু যাকে বা তাকে লুকিয়ে আমি শুধু বাবাকে জেতানোর জন্য সবার সংসারে এই কারোর জীবনের অভিযাত্রকে বজায় রাখার জন্য আমাকে আমার যৌবনকে খেলা করতে হবে, খেলা। তুমি আমাকে হারিয়েছিলে, আজ আমি তোমাকে আমার চাকরি করতে পারবে না, ঠিক করে দিলাম বলে পারি আর তুমি করবে না। ভয় করে বাড়ি গর্তে বাড়িতে ঢুকে দাদার সঙ্গে যদি দেখা হয়ে যায়, এখন তো দাদাকে এত ভয়। দাদার যে বেশি ভয় বলবি আমি যাও বাড়ি যাও। না প্রেম করবো না, কারণ ভীতু পুরুষকে আমার একদম ভালো লাগে না। বাড়ি যাও, এক্ষুনি বাড়িতে যাও। দাদা বৌদির বাইরে হয়ে নিয়ে গিয়ে ক্ষমা চেয়ে নাও দিদি। তবু যদি নিজের দাদা হতো, তোমার যদি শুধু ছোট লোকের মতো অপমান করে একেবারে তোমাকে পৃথক করে না দিত। লজ্জা করে না তোমাদের? এর মধ্যে সবকিছু ভুলে গেলে তুমি? বুঝতে পারি না বলেই তুমি মদ খাই, মদ খেলে কুত্তা তাড়া করে দিয়ে সকালবেলা চিৎকার করে বলি দাদু বাচ্চা চোখ কিন্তু হঠাৎ করে মনে যায় সেই অতীতের দিনগুলো। আমার শরীর খারাপ হলে দাদা সস্তা যাই হতো, সারা রাত কি করে বসে আমার মাথায় হাত পুড়িয়ে দিত আমার বৌদি। আরে বাবা, সেটা তো তোর অভিনয় ছিল। তাদের মধ্যে কি আমার মতো প্রাণেশটা ছিল? বলছে কি, এসো কাছে এসো। আমার কত স্বপ্ন, মনে হয় চোর নিরিবিলিতে তোমাকে একটা উপহার দিই। এখন বলবো কেন, আমি মাঠে নিয়ে গিয়ে খেলার শেষে আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো, এই জন্য আমি চাই কাশ্মীর তুষার ছায়া, এখানে না চল যাই, দুজনে হারা। কাশ্মীর তুষার ছায়া, চল যাই, এখানে না দুজনে
বিপিন্দু, পরে তুমি আমার স্ত্রী হবে। আরে, খবর তো। কে জানো তো, আমার বাবা তোমার বাবাকে না চিঠি দিয়েছে। কি হলো? শুনে তোমার আনন্দ হচ্ছে না? এই, চুপ করে আছো কেন বিপিন্দু? বলো না। ভাবছি সম্পর্কে নিয়ে আমার ব্যাপারটা ভাবছো তো? ও কিচ্ছু নয়। অনলি অ্যাক্টিং, বিশ্বাস করো। আই মিন প্রেম প্রেম খেলা। খেলা যে তুমি কার সঙ্গে খেলছো সেটাই আমি বুঝতে পারছি না। ক্যাপ্টেন! চিৎকার করো না। তুমি যে আমার সঙ্গে প্রেমের খেলাটা খেলছো না তার প্রমাণ কি? কেয়া চিৎকার না করে আমি আমি অনেক কিছুই লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো বলো? বলো কি লক্ষ্য করেছো? অনেক কিছুই ভেবেছিলাম তেমন কিছু নয়, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি বিপিন্দু, বিশ্বাস করো। বাবাকে জেতানোর জন্য সম্পর্কে আমাদের ভীষণ প্রয়োজন। বিশ্বাস করো তুমি, ভীষণ প্রয়োজন ওকে। তাকে সম্পর্কের সঙ্গে প্রেমের অভিনয় করেছে। ওকে আমাদের ভীষণ প্রয়োজন। ওকে দরকার। বিশ্বাস করো না, ওকে আমার খুব দরকার। দরকার মানে দরকারই তো না। কি বলো বাবাজি, স্বামী শ্বশুরের সম্পত্তি রক্ষার জন্য তোমাকে তো এসব বোঝা উচিত। বুঝেছি, বোকা কোথাকা, বুঝলেই তো সম্পত্তি রক্ষা করার কৌশল এখন থেকে না বুঝলে ভবিষ্যতে হবে। প্রশান্ত তো মাতা, প্রশান্ত ছেলে মানুষ। আমার মৃত্যুর পর তুমি একমাত্র এই বিশাল সম্পত্তি রক্ষক হবে বাবাজি। বুঝতে পেরেছো? পেরেছি। কি বুঝেছো দিব্যেন্দু? সবকিছুই যা বলছেন, এখনো যা বলেননি সব। তবে তবে কি? তবে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা বিগড়ে গেল নাকি? বোকা কোথাকার। পিছনে পিছনে বিয়ে ম্যানেজ কর। কি যেন সেই গানটা, যে গানটা দিব্যেন্দু শুনতে ভালোবাসতো সেইটা কি হলো? দেখছিস কি গানটা ভুলে গেছিস? কেন ভুলিনি বাবা? তবে তোমাকে দেখি আজ আমি নিজে নিজেকে ভুলে গেছি বাবা। আজ আমি নিজে নিজেকে ভুলে গেছি। নিজে নিজেকে যাবেই তো, ভোলার বয়স তো, বারবার ভুল হয়ে যাবে। আমারও কতবার ভুল হয়ে গেছে। কলকাতায় সে জীবন বিক্রির বাড়িতে না না, এখন এখানে কেউ নেই। এই ফাঁকে একটু সাধনার কাজটা ছেড়ে ফেলি। ও শান্ত, আমি বোকা কোথাকার, সারা দিয়ে আসতে হয়। খবর শুনেছে? হ্যাঁ শুনলাম, শুনেই আমি দারোয়ানকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। বাবু এসছেন? কোথায়? চৌধুরীকে সঙ্গে নিয়ে কৈলেশ বাড়ির বাড়ি গেছে। ও সারাকে এক্ষুনি ধরে নিয়ে আসবে। আসুন আসুন দারোগা বাবু আসুন। সব ঘটনা শুনেছেন তো? আপনি বিশ্বাস করুন স্যার, ধূপ ছাড়ায় গণতন্ত্র বিপন্ন। একটা ছোট লোক গরিব দুষ্কৃতী গুন্ডা বদমাইশ জনমাস্টারের মুস্কানিতে এই গ্রামের গণতন্ত্র ধ্বংস করার জন্য উদ্যত হয়েছে। আর বলবেন না স্যার, শান্তিপ্রিয় লোক আমি, অহিংসার পূজারী, জীবনে কোনোদিন মাছ মাংস খাইনি। আমি সব শুনেছি। এই অঞ্চলে আপনার অনেক দাম। স্কুল তৈরি করে দিয়েছেন, হাসপাতাল তৈরি করবো ভাবছেন। স্যার সে তো ভবিষ্যতের কথা স্যার, বর্তমানে আমার বাবার অবদান কি কম? গরিব দুঃখীদের শীত বস্ত্র দান করে দুর্গা পুজোর সময় পুরো 4 দিন গ্রাম শুদ্ধ লোকের হাড়ি বন্ধ নিমন্ত্রণ। তবু সারা আপনার পিছনে থাকতেন না। আপনি বিশ্বাস করুন স্যার, জনগণের কল্যাণের জন্য বাবা তার নিজের জীবন উৎসর্গ করেছে। তবুও শুনে বাচ্চা ছোট লোকগুলো বাবার বিরুদ্ধে দর পাকাচ্ছে। তাহলে ব্যাপার কি জানেন তো স্যার, ওরা সবাই মূর্খ, গণতন্ত্রের কোনো মানেই ওরা বোঝে না। সেই জন্যে ওরা গণতন্ত্রকে হত্যা করার জন্য এগিয়ে আসছে। আসাচ্ছি। এই হরিলাল, এটা তোমরা ধরে নিয়েছো। ওই যে আসছে বেটা ভিজে বেড়াল। খবরদার! শুয়োরের বাচ্চা, আমার
কাকে হত্যা করেছি? গণতন্ত্র, গণতন্ত্র! মিছে কথা বাবু মশাই, মিছে কথা। গণতন্ত্র বাবুকে আমি কোনোদিন দেখি না। দেখেছি কিন্তু এগার নয় হুজুর, কিন্তু এগার কোনোদিন আসে নাই। তাদের কাজ করুন, আমি গণতন্ত্র বাবুকে দেখি নাই, তাকে আমি হত্যা করি না। বাবু মশাই, দারোগাবাবুকে চাঁদু বাড়ি নিয়ে যাওয়া প্রশান্ত, হাতে নাতে সব প্রমাণ হয়ে যাবে। দারোগাবাবু ওই আজকে যেন মারধর করবেন না স্যার, ওরা বড় বোকা, অসহায়, ওদের কষ্ট দেখে বিশ্বাস করুন আমার মুখ চাপতে চেতে হবে। প্রশান্ত, চাঁদুর বাড়ি, বোকা কোথাকার, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। চলুন স্যার, চলুন। হ্যাঁ স্যার, আমি দূর থেকে আপনাকে বাড়িটা দেখিয়ে দেবো। আপনি যাই করুন না বাবু মশাই, আমি মা কালীর নামে দেখতে করে গণতন্ত্র বাবুকে আমি হত্যা করি নাই। তিনি কেমন বাবু তাও আমি জানি না। শুধু আমি নয় হুজুর, গণতন্ত্র বাবুকে এই অঞ্চলে কোনো লোক দেখে নাই। তিনি এ গায়ে নয় হুজুর, এ দেশে এখনো আছেন নাই, এ দেশে এখনো আছেন নাই। জাদু মাস্টার, ওই ছোট লোকগুলোকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলে তুমি জাদু ব্যবহার করতে চাইছো। এইবার দেখবো তোমার প্রয়োজন হলে এদের জীবন দেবো, ওই ছোট লোকগুলোর কাছে মাথা নত করবো না।
সাক্ষাৎ দুর্গা ঠাকুর। দুর্গা নয় রে, দুর্গা না, কথাটা বলো কি দুর্গা। দুর্গা ও কথাটা বলা হয়ে গেছে। কবে? আরে বাবা, সেসব পড়া ছেড়ে দিয়ে না, জানো তো, এখন আমি ইংরেজি পড়ছি। আমি চাই এই মনসাতলায় হাত পা ধুয়ে পড়তে বসে যাব। আর আকাশ মনে চেয়েছে বলতো কি বলবো? প্রভু এই জীবনে যত এই জীবনে যত হাসি মুখে ক্ষমা করো প্রভু ক্ষমা করো প্রভু দয়াকারী মা, মা, ক, বর্ষণ্য রয়কারে রো, করো, মা, রো। আরে ব্যাস, এদিকে বিদ্যাসাগর, বিদ্যাসাগরী, তা উঠোনে দাঁড়িয়ে জানলেন আলোর কি বই পড়া হচ্ছে শুনেছি মতি গ্রাম সেবিকা। এটা কি গো দাদা, দাদা বড় না, আমাকে দেখে বড় না। এটা কি একটু দেখে বড় না গো। এল বাংলা থেকে ইংরেজি সত্যি মায়েনি, দেশের লোকে তুই অবাক করে দিলি। তোলা ছাড়লি, চমুর গাওনা ভুললি, যে হাতে গুগলি গুরুতি সেই হাতে বই তুলে নিলি, খেল দেখালি বড় মায়েনি একখানা, দেশের লোককে অবাক করে দিলি। চেহারাটাও বেশ হয়েছে মাইনি। জানু আসতে কি সাদে জমি বিক্রি করেছে? তুমি এত নিচে নেমে গেছো? তোকে আমি মাইনি। তুমি আজকে হ্যাঁ বেবি, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। শিক্ষা নিয়ে বাঁচবি। নাটক হচ্ছে নাটক, জানু বাবুর লেখা নাটক। মা সারদা দেবী ভগিনী নিবেদিতার হাতে সেবার ভার তুলে দিচ্ছে। ঠাকুরপো, বাবাটা! আমার ছেলেকে তুমি চোখ লাগাবে না বলে দিচ্ছি। চোখ আমি লাগাইনি গো। আর সঙ্গে ছাড়তে হবে না। মনে হিংসার আগুন নিয়ে মুখে মধু বর্ষণ করতে হবে না। হিংসে জোরে মরবো। মিথ্যা কথা বলছি। ব্রেকআপ করে দিয়ে ভেবেছিলে খুব জব্দ করে দেবে। খেতে পারবো না, বসতে পারবো না। আইক্রমে গিয়ে দিতে পারবো না। অন্তরে দুঃখে দুর্গতিতে শিয়াল কুকুর না। আমি বলছি না বাংলা কথা পাচ্ছে না আমার। হিংসে জোরে মরবো। হিংসে মরছে। এই যে তুই ব্যবসা করে জমি কিনছিস, বাড়ি করবি, তাকে ওদের সহ্য
ওই শুয়ে না করলে ওই জাদুকে নিয়ে তুই হস্তি নস্তি মায়ের মুখে উপযুক্ত ছেলের সাথে রেখে শুনলাম। আমি কি স্বপ্ন দেখছি? তুমি ঘরে যাও, তুমি কথা বলো না। মাস্টারদা বর্তমান থেকে ফিরে এলে আমি মাস্টার থেকে বলবো, মাস্টারদা বৌদিকে তুমি আর জাগিও না মাস্টারদা, কারণ বৌদি আজকে খারাপ স্বপ্ন দেখে তোমার কোনো হয় তোমার কথা আমি আমি মাস্টারটাকে বলবো না। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি আমার ভালো তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব নারী আর মানে নিশ্চয় তোমার মতো মা যায় যে পারে না বিয়া। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। শুনে এই তোর লক্ষ্মী লাভ, সামনের মাসে আমি তোর দিয়ে দেবো। মেয়ে দেখি কে বাবা? কিয়া কে গীতায় দিব্যেন্দ্র ডাক্তার? বাস্তান দিচ্ছে, কিয়া তাকে খেয়ালই করে না। হে ভগবান, দিব্যেন্দ্র ডাক্তার কেন কেয়াকে বিয়ে না করে? আমার শঙ্করের সঙ্গে কেয়ার বিয়ে হলে বাণিজ্য ঠাকুরপো সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মালিক হবে আমার এই হীরের টুকরো ছেলে শঙ্কর। মানসিক করো মা, মানসিক করো। বাবা পঞ্চানন, বাবা চন্দ্রশেখর, মা মঙ্গলচরী দাঁড়িয়ে গিয়ে তুমি মানসিক করো। তোমার এই হীরের টুকরো ছেলে শঙ্কর যেন আরো আরো নিচে নামতে পারে, আরো নিচে আরো টাকা পয়সা বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি করতে গেলে পুরুষ মানুষরা অনেক কাজ করে। চন্দ্রানী আমার ওই বাউনের ছুরিটাকে চাঁদের সঙ্গে ঢুকেছে, অথচ বুঝতে পারছো না না? ঠিক বলেছো ঠাকুমা, মাটাকে যাই বোকা, কেউ কিছু বলে না আর আমাকেও কিছু বলতে পারে না। কিছু করতে পারিস না? তোর বাপেরে বেশ করে 10 কথা শুনিয়ে দিবি। নিশ্চয়ই দেবো, আমি তোদের কথা শুনি না। হ্যাঁ, ছেলেকে দুটো একটা টাকা দেবার মনে নেই, ঠিকই তো। আর বড় বড় লেকচা। টাকা হবে ঠাকুমা? টাকা হ্যাঁ, দেবি। তুমি করবি? টাকা কি করবি শুনি? দরকার আছে। বল না কি করবি? শুনবে? তবে শোনো। চোখ কোনো পালঙ্কে শুয়ে একা একা কি হবে? জীবনে তোমার গতিতে
ওই লুকিয়ে নিয়ে যাবো, কাল সকালেই গো করবে, মেয়ে বোনটাও যাবে। মেয়েটা দারুণ মিষ্টি গান গায়, কাল আর তোকে কে গাইছিল, কি নামে ডেকে আমি বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুঃখীকে, কি নামে ডেকে আমি বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুঃখীকে। আমি যে পাগল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পালাই পালাই গেছি জড়িয়ে। আমি যে পাগল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পালাই পালাই গেছি জড়িয়ে। কি বলুক যা বলবে লোকে বলবে বন্ধুকে, মন্দ করেছে আমাকে ওই দুঃখীকে। কি নামে ডেকে আমি বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুঃখীকে, মন্দ করেছে আমাকে ওই দুঃখীকে, মন্দ করেছে আমাকে। বলতে পারবো না। বাড়িতে থাকো না তুমি? বাড়ি কোথায়? এটা তো সমাজ দেশবদার সমিতি, এখানে কি মানুষ থাকে? মাস্টারমশাই ছেলে ভালো, তার মুখে এই কথা। হবে না কেন বাবা প্রশ্ন? বয়স হয়েছে তো, বাপের কাণ্ড কারখানা সব দেখছে তো। দেখলে এই কথা বলতো না কাকিমা। ঠিক বলেছ কুসুম, দেখলে কিছুতেই আমি ছেড়ে দিতাম না। ভাইকে ছিল না, তাই কৈলাস থেকে নিয়ে ওরা যা তা করেছে। ভক্তকে জুতো বলেছে তোমার দিদি। তোকে ছেড়ে দেবে না, পারিস তো? না ছেড়ে পালিয়ে যা। ওকে এখনো শোনেননি? সে তো অসুস্থ কুসুম। হাত থেকে নেমে আমি ঘটনাটা শুনলাম দাদাবাবু এখনো গ্রামে আছে। আসুন আসুন, নমস্কার। তা কি করে বলে? আপনার সঙ্গে দরকার আছে। কি দরকার? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? আপনি এই গ্রামের শান্তি ভঙ্গ করছেন। তাহলে আপনার তো আছে, ভাঙা শান্তি জোড়া লাগিয়ে দেবেন। ভদ্রলোক হলে ভদ্রভাবে কথা বলতাম। এ কথা একটা চরিত্র আমাদের লোকের সঙ্গে এভাবে কথা বলা উচিত। চেঁচাচ্ছেন কেন? চরিত্রহীন সমাজ বিরোধী তো কাছে হাজির। আমার কথা আপনি অস্বীকার করতে পারেন? সমাজ বিরোধীটা আপনি বলবেন না স্যার। কি করছেন আমার সঙ্গে? আপনি চরিত্রহীন নন। সমাজ বিরোধী যুবতী মেয়ে শিরকের সঙ্গে আপনি বলুন বলুন, ভাবনার কেন? বলুন বলুন। একথা আমি বলছি না, বলছে এই গ্রামের ভদ্র সম্প্রদায়, এই গ্রামের যুব সমাজের নৈতিক চরিত্র অধঃপতন ঘটাচ্ছেন আপনি। সমস্ত ভদ্রলোককে ছোট লোকগুলোকে নিয়ে ওদের মধ্যে খেপিয়ে দিয়েছেন আপনি একটা যাত্রা কানালিকে। দেখছি আমি দেখবেন, এই দেখুন। আরে জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন। কি করতে না পারেন আমাকে দিন। নাম নিশ্চয় মাস্টার মশাই বাড়িতে দারোয়ার করে কেসব কি নাটক নাটক করে আপনি করে যান। আরে করতে না পারেন আমাকে দিন, আমি বলে দিচ্ছি। দাদাবাবু গ্রামে এসেছে গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীদের। বলতে পারেন স্যার, শক্তিটাকে কোথায় লুকিয়ে রেখেছে? তার মানে যাদের কথায় আপনি দয়া করে এই গ্রামে এসেছেন তাদেরকে চেনেন? চাঁদবাবু চিৎকার করে মিথ্যার গল্পে মুখ ঢুকাবেন না দারোগাবাবু। সরকারের প্রতিনিধি আপনি, জবাব দিন। মানুষের মনে আপনার কতটুকু শান্তি দিতে পেরেছেন? শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, লজ্জা নিবারণের বস্ত্র নেই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আজ কোনো বর্তমান অগ্নিমূল্য। হাজার হাজার মানুষ বেকার। শুনুন, আপনার সেন্টিমেন্টের কথা বলে আমি সাধু সাধবার চেষ্টা করবেন না। আমার সঙ্গে আপনাকে থানায় যেতে হবে। স্কুল কমাই করে আমি সবাই যেতে পারবো না। নিশ্চয় আপনাকে যেতে হবে না মাস্টার মশাই। কেন? সে কথা
সময় এত লাইট কমছে বাচ্চাদের। তবু মাস্টার মশাই চলবে, পিছনের দিকে নয় সামনের দিকে। নাটকের সাদা পাতায় রক্তাক্ত করে ফুটে উঠবে সেই রক্তাক্ত কবিতা। স্বর্ণে বলি, স্বর্ণে মজুমদার, তোদের প্রাসাদে জমা হয়ে আছে কত মৃত মানুষের হাত, হিসাব কি নিবি তার? প্রতিজ্ঞা। ভেবেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো এ মহাশ্মশানে চিতান্তর তুলবই। নিশ্চিন্ত পালন থেকে মুক্ত। শিক্ষা চলে গেল, শিক্ষা চলে গেল। হ্যাঁ হচ্ছে যাত্রা। আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র। আমার মুখে আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ। আপনি আপনি আমায় ক্ষমা করুন মাস্টারদা, আমাকে আপনার পাশে দাঁড়াতে দিন। আমি কথা দিচ্ছি অতীতের সব কিছুকে পিছনে ফেলে আপনার হাত ধরে আমি সামনের দিকে এগিয়ে যাব। এসো এসো, নবম দৃশ্যের দেখা দিচ্ছে।